আমরা যেটা বলতে চাই যে আজকে যদি নির্বাচনটাকে সুষ্ঠু করতে হয়, প্রথমে নির্বাচন কমিশনটাকে স্বাধীন মানে ইন্টেনশনটা থাকতে হবে। স্টেক হোল্ডার কারা কারা? 1 নম্বর নির্বাচন কমিশন, 2 নম্বর পলিটিক্যাল পার্টিস, 3 নম্বর ভোটার, এবং যেই সরকারের অধীনে এই নির্বাচনটা হবে, নেক্সট নির্বাচন, এই বর্তমান প্রফেসর ইউনূসের সরকার। এই চারটা স্টেক হোল্ডার এবং অ্যাডমিনিস্ট্রেশন, এরা যদি ইন্টেনশন থাকে যে আমি এই যে একজন বললেন, আমাদের একজন চলে গেছেন খেলাফত মজলিসের একজন নেতা, উনি বলে গেলেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচন হবে না। ভাই, আমি আপনাদেরকে বলে দিতে পারি, আপনারা সব বাস্তবায়ন করলেন, ঐক্যমত কমিশনে ধরে নেন যে সবাই সবকিছুতে একমত, তারপরেও নির্বাচন ঠিক মতো হবে না বা হওয়ার শঙ্কা থাকবে যদি যারা স্টেক হোল্ডারদের যদি ইন্টেনশন থাকে উল্টাপাল্টা করার। এইটা অবশ্যই হবে, কারণ ডাকসু নির্বাচন নিয়ে অনেকে কথা বলেছেন। ডাকসু নির্বাচনে আমি একটা কথা বলতে চাই, আমি হার জিত নিয়ে কথা বলতে চাই না, কোন দল জিতেছে কোন দল হেরেছে এটা না। কথা হলো, আমরা দেখছি যেই প্রার্থীরা, স্বতন্ত্র প্রার্থীরা বা যেসব প্রার্থীরা কমপ্লেন করেছে, জিতেছে, তারাও কিন্তু কমপ্লেন ছিল, অনেকগুলো অ্যালিগেশন কিন্তু ছিল, সেই অ্যালিগেশন গুলো ডিসরিগার্ড করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে এগুলো কোনো কিছু হয় নাই, ছোটখাটো ভুলভ্রান্তি ছাড়া বড় দাগে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাই ছোটখাটো ভুলভ্রান্তি যখন হয় তখনই বড় দাগে ওটা এফেক্টটা পড়ে, তখনই একটা ক্যান্ডিডেটের হার জিত নির্ভর ডিসরিগার্ড করা হয়, তাদের ওগুলোকে দেখা হয় না। তো সেই নির্বাচন কমিশনের সেই মানে ইকুইপড নাকি বর্তমান নির্বাচন কমিশন, অতটুক তারা শক্তিশালী নাকি, অতটুক তারা ইন্ডিপেন্ডেন্ট নাকি, যে সকল দলের, বড় দল হোক, ছোট দল হোক, মাঝারি দল হোক, কোন দলের মানে থেকে প্রেশার থেকে উপরে থেকে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি নির্বাচন, তারা সুষ্ঠু নির্বাচন তারা দিতে পারবে, সেইটা আগে তাদেরকে এনশিওর করতে হবে। এবং তারা এনশিওর কিভাবে করছে আমি জানি না। তারা বলতেছে একটা, যেটা সিসিটিভির কথা আসছে, সিসিটিভি তো থাকতেই হবে ভাই। সিসিটিভি না থাকলে এই যে ব্যালট বাক্স তুলে নিয়ে যাওয়া, মহড়া দেওয়া, এই যে সশস্ত্র, আমরা সশস্ত্র নির্বাচন দেখছি, আমরা দেখছি যে সরকারি দল অস্ত্র নিয়ে ঢুকে গেছে কেন্দ্রের ভিতরে। তো এগুলো আপনারা কিভাবে ট্যাকেল দিবেন? তারপরে নির্বাচন কমিশন যদি বিকাল 4টার সময় বলে যে বড় দাগে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাহলে সেই নির্বাচন তো যে প্রার্থী, আর আমরা যারা নারী প্রার্থী ভাই, আমাদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট বিকজ, কারণ প্রথম কথা, আপনি নির্বাচনে আছেন, আপনি অ্যাট পার, আপনার যে পুরুষ ক্যান্ডিডেট যারা থাকে মাঠে, তাদের সাথে একই সমকক্ষ ভাবে আপনার লড়তে হচ্ছে। যদি আপনি লেভেল প্লেইং ফিল্ড না পান, যদি রাজনৈতিক আপনার নিজের দল আপনাকে সেই সাপোর্টটা না দেয়, নির্বাচন কমিশন এবং সরকারের থেকেও সেই সাপোর্টটা না থাকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা নিউট্রাল একটা অবস্থান না থাকে, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়।